প্রিয় দিনী ভাই বোন, আসরের নামাজের পর এই ছোট্ট ইস্তেগফারটি 21 বার যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 15টি পুরস্কার দিবেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন বড় ছোট জেনা বেবিচার চুরি ডাকাতি যত ধরনের পাপ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ পাক রাখবেন না। যদি প্রতিদিন আসরের পরে এই ছোট্ট ইস্তেগফারটি যদি 21 বার পড়তে পারেন, প্রতিদিন কন্টিনিউ আমলটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাচ্ছেন, নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলা ওই আমলটা ভালোবাসে, আমলটা অল্প কিন্তু কন্টিনিউ প্রতিদিন যদি আমলটা করেন, ওই প্রতিনিয়ত আমলটাকে আল্লাহ পাক ভালোবাসেন, যদিও আমলটা কম হয়, অল্প পরিমাণে হয়। আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। নবীজি বলছেন, বাদাল আসরি লা গুয়ুবাতি শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ তাআলা ওই সময় তওবার দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, গায়বী খাজানার দরজা খুলে দেন। আর আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন, বান্দা তোমরা কি গুনাহ করেছো? আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আমি আল্লাহর কাছে অসুস্থতা থেকে রোগ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ শিফা দান করব। আমি আল্লাহর কাছে রিজিক চাও, ধন দৌলত চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে ধনী বানায়া দিব। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য ওসিলা তালাশ করেন। এটা আমার কথা নয়, কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওসিলা তোমরা আমল করো, বন্দেগী করো। আল্লাহ ওসিলা তালাশ করেন তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্যে। প্রিয় মা বোনেরা আমার, আসরের পরে গুরুত্বপূর্ণ সময় আমলটি ইস্তেগফারের আমলটি করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনে রাতে ইস্তেগফারের আমল করতেন। রাসূলুল্লাহর জীবনে এমন কোনো দিন নাই যেদিন ইস্তেগফার মিস হয়েছে। প্রত্যেক দিন রাসূলুল্লাহ ইস্তেগফার পড়েছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। যেই নবী নিষ্পাপ, যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম, ওই নবী যদি দৈনিক 70 বার ইস্তেগফার পড়তে পারে, আর আমাদের তো পাপের কোনো কুল কিনার নাই, আমরা কিন্তু আল্লাহর কাছে তওবা করতে চাই না, ইস্তেগফার করতে চাই না। আমরা যদি তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ খাঁটি তওবা করো। যদি তোমরা খাঁটি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে। আমাদের জীবনে পাপের অভাব নাই। বলবেন যে হুজুর, আমরা পাপ করতে করতে এমন হয়ে গেছি, পাপকে আর পাপ মনে হয় না।
অথচ আল্লাহ কোরআনে সতর্ক করেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। গোপন পাপ করো না, প্রকাশ্যে পাপ করো না। আমরা গোপনে পাপ করতে পছন্দ করি। আমরা মনে করি দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু যখন আমরা পাপ করি, ডানে তাকাই, বায়ে তাকাই, সামনে পিছনে তাকাই, উপরে যে আল্লাহ আছেন বেমালুম বলে যায় আমরা পাপ কাজ করি। যদি আমাদের আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, অন্তরে থাকতো, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপরাধ পাপ কাজও হতো না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। এই আয়াতের মধ্যে আল্লাহ বড় চমৎকার করে বলেছেন, ও ইমানদার বান্দারা শোনো, তোমরা বড় বড় পাপ থেকে বেঁচে থাকো, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলা আমি আল্লাহ পাক মাফ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ ওসিলা তালাশ করেন। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইমানদাররা শোনো, হাবিব আপনি বলে দেন, আমার বান্দারা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অর্থাৎ গুনাহ করেছে, বড় বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, যত ধরনের পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। তারা যদি আমি আল্লাহর রহমত থেকে যদি নিরাশ না হয়, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই ছোট্ট ইস্তেগফারের আমলটি আসরের নামাজ পড়ার পর করতে হবে। আসরের নামাজ আপনাকে পড়তে হবে। শর্ত কি? আসরের নামাজ পড়তে হবে। আসরের নামাজ পড়ার আগে আপনি সুন্দর করে ওযু করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে তোমরা ওযু করে নাও, পবিত্র হয়ে নাও। সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। ওযুটা সুন্দর করে করে, ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা, যায় নামাজটা বিছায়া প্রথমে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ। আসরের নামাজ পড়ার পরে
আপনারা কিভাবে ইস্তেগফারটি, কোন ইস্তেগফারটি পড়বেন, সুন্দর করে পড়বেন আমি এখন বলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে এই ইস্তেগফারের যে 15টি পুরস্কার সেটা জানিয়ে দিচ্ছি। 15টি পুরস্কার সংক্ষেপে বলে তারপর কোন ইস্তেগফার করবেন, তারপর মুনাজাত কিভাবে করবেন আপনাদেরকে বলে দিব। 15টি পুরস্কার আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। আসরের পরে ইস্তেগফারটি যদি পড়েন, 15টি পুরস্কার। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার বিপদ মুসিবত যত আছে বিপদ মুসিবতগুলা দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা পয়সা ধন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দিবেন, ধনী বানায়া দিবেন। 4 নাম্বার হচ্ছে পরিবারের অশান্তি দূর করে আল্লাহ পাক পরিবারে শান্তি দান করবেন। 5 নাম্বার হচ্ছে আপনার ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার হচ্ছে আপনার হৃদয়টা পবিত্র হবে, স্বচ্ছ হবে, নির্মল হবে। 7 নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার। 8 নাম্বার হচ্ছে চিন্তা পেরেশানি সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 9 নাম্বার হচ্ছে রহমতের বৃষ্টি বর্ষণ হবে। 10 নাম্বার হচ্ছে নেককার সন্তান আল্লাহ তাআলা দিবেন। 11 নাম্বার হচ্ছে সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 12 নাম্বার হচ্ছে অসুস্থ আল্লাহ তাআলা অসুস্থ যারা আছেন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। 13 নাম্বার হচ্ছে আযাব গজব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। 14 নাম্বার হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন, অর্থাৎ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 15 নাম্বার হচ্ছে পরকালে জান্নাত দিবেন। এই 15টি পুরস্কার ছাড়াও আরো অনেক পুরস্কার আছে। আসরের নামাজ পড়ার পরে এবার আসুন কোন ইস্তেগফারটি পড়বেন। ইস্তেগফারটি 21 বার পড়ার আগে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফ পড়লে দুরূদগুলা 2 জন ফেরেশতা আল্লাহর হুকুমে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজির কাছে আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন এবং খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা খুশি হয়ে যান আর আল্লাহর কাছে নবীজি কল্যাণের দোয়া করেন। আল্লাহ খুশি হয়ে দোয়া কবুল করে নেন, নবীজিও খুশি হয়ে যান, আল্লাহও খুশি হয়ে যান। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 21 বার যে ইস্তেগফারটি পড়বেন বড় দামি ইস্তেগফার, ছোট্ট কিন্তু অনেক দামি। দুনিয়ার সব পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবেন, গায়ব থেকে রিজিক পাঠাবেন, ধনী বানায়া দিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। তারপরে 21 বার ইস্তিগফার পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আর অবশ্যই মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এ নাম পড়লে মুনাজাত দোয়া কবুল হয়ে যায়। সে আল্লাহ পাকের নামটি, ইসমে আজম নামটি পড়বেন 3 বার। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, হাজত প্রয়োজনগুলা চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। এই আমলটি আসরের নামাজের পরে, প্রতিদিন আসরের পরে চুপি চুপি ইস্তিগফারের আমলটি করুন। কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, চোখের পলকেই আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।